আয় আপনি যেদিন মহিলা যাবেন ভিতর থেকে উড়ান পাখিটা যখন চইলা যাবে উড়াল দিয়া দিবে, আয় খাঁচার পাখি খাঁচাটা ভাইঙ্গা উড়াল দিয়া চইলা যায়। ওই দিন চইলা যাওয়ার পরে আপনি যে জায়গা কিনছিলেন, জমি কিনছিলেন, আপনার ওই জায়গা থেকে, আপনার ঘর থেকে সবচেয়ে আপনজন যারা আপনার থাকবে, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ওনারাই আপনাকে আপনার ঘর থেকে বের করে বের করবে না? হ্যাঁ, আমার তো সুর নাই, আপনাদের হয়তো মজা লাগবে না। বলে ওনারাই আপনাকে সর্বপ্রথম ঘর থেকে বের করে দিবে, তারাই তাড়াহুড়া করবে। বলে যা না, মসজিদের মাইকে একটা এলান দেয় না, মইরা গেছে কবর দিয়া দিমু, দুনিয়ার জীবন সমাপ্তি হয়ে গেছে, সামান্য জীবনের জন্য আসছিল, আফসোস করেই বা কি লাভ হইব। বলে কবরে নিয়া ঠিকই রাখবে, কয়েকদিন পরে আপনার বাবা ঠিকই আগের মতো কামাই করতে চুইটা যাইবে। আপনার আদরের সন্তানটা, যে সন্তানটারে কুলে কইরা কইরা মানুষ করছেন, যে সন্তানটারে এত ভালোবাসা বাইসা কোলে নিয়া হাব্বু বইলা ডাইকা ডাইকা আপনি না খায়া খাওয়ানোর চেষ্টা করছেন, নিজে না পয়রা পড়ানোর চেষ্টা করছেন, ওই সন্তানটাও কয়েকদিন পরে আপনারে ঠিকই বইলা যাইবে, ঠিকই হাসি খুশি থাকবে, খেলাধুলায় মত্ত হয়ে যাইবে, প্রতিষ্ঠানে চইলা যাইবে, লেখাপড়া করবে, ব্যবসা বাণিজ্যে চইলা যাইবে। সকলেই যখন আপনারে বইলা যাইবে, কিছুদিন পরে তো এমন হয় বলে আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে ওনারা চিনবেই না যে আপনার কবর কোথায় আছে। বলে যারা চিনবেই না আমার কবরটা কোথায়, আমি কার জন্য এত কামাইলাম, কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য ঘর বানায় গেলাম, বাড়ি বানায় গেলাম, ওই প্রাসাদ করলাম, অট্টালিকা করলাম, ব্যাংকে টাকা জমাইলাম, আর যেহেতু কিয়ামতটাই চলে আসবে, কিসের এত পেরেশানি? এত পেরেশানি করার তো কোনো কথা নাই, কোনো দরকারও ছিল না।